ঈদ উল ফিতরের দিন কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে যেগুলো আপনারা ঈদের দিন করবেন। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আমল। দেখেন, নাম্বার 1, ঘুম থেকে তাড়াতাড়ি উঠা। নাম্বার 2, মিসওয়াক করা। মিসওয়াকের মধ্যে ব্যবধান আছে। প্রতিদিন আপনি যেটা দিয়ে মিসওয়াক করেন ওই মিসওয়াকের কথা বলে নাই, নতুন আর একটা মিসওয়াক কিনবেন। কখন? শুধু ঈদের জন্য, ঈদের মার্কেটের জন্য বাজেট করবেন। সুবহানাল্লাহ বলেন না। একটা মিসওয়াক কয় টাকা? 50 টাকা অথবা 100 টাকা। আর একটু ভিআইপি দামি যদি নেন, আরাম করে যদি নেন, 70 টাকা। এর কাছে তো বেশি হবে না। আপনি যদি 5-6 হাজার টাকা দিয়ে যদি কাপড় কিনতে পারেন, শুধু ঈদের দিন আপনি একবার মিসওয়াক করার জন্য একটা মিসওয়াক কিনতে পারবেন না? তাহলে একটা মিসওয়াক রাখবেন। আচ্ছা, নাম্বার 3, ঈদের নামাজের পূর্বে গোসল করা। নাম্বার 4, সুগন্ধি ব্যবহার করা। একেবারে ওয়ান ম্যান শু ন। সুগন্ধি মানে আতর লাগানো। আর সুগন্ধি মানে মনে করি দি বিদেশত তো জিবে আইসে ইবা বালা করি আগা করে একবার বালা করে ডালিজন ইবারে সুগন্ধি নহয়। সুগন্ধি হওয়া তো ইবারে জিবা আল্লাহ রসুলের সুন্নত আতর ব্যবহার করছে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন। নাম্বার 5, চুকের মধ্যে সুরমা লাগানো। এটা আর সুরমা লাগাতে বুড়া বুড়া মাইসে এবং মাইয়া ফুয়ালে। এই সুরমা হনোদিন জোয়ান জোয়ান ফুয়ালে না লাগায়, হয়তো সুরমা লাগালে দেখতে বিশ্রী লাগে। হত বড় জালেম চিন্তা করি শোন। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, প্রত্যেকে বলি আমিন। চুকের মধ্যে সুরমা লাগাবেন। আজিয়া বোধ হতা করি। দেখেন, নাম্বার 6, পবিত্র পরিষ্কার পরিচ্ছন্নতা কাপড় পরিধান করবেন। নতুন কাপড় কিনবেন, যদি তৌফিক না থাকলে একেবারে ভালো করে ধুয়ে ওই কাপড় আপনারা পরিধান করবেন। ফরজ নামাজের পর যত তাড়াতাড়ি সম্ভব ঈদের নামাজে আপনারা তাড়াতাড়ি চলে যাবেন। আচ্ছা, আমি এটা নিয়ে আবার ব্যাখ্যা করছি। নাম্বার 8, সামর্থ্য অনুযায়ী উত্তম খাবারের আপনার ব্যবস্থা করবেন অথবা এতিম মিসকিনদেরকে খাওয়াবেন। আর কিছু মিষ্টি জাতীয় জিনিস খাবেন। মিষ্টি জাতীয় বলতে হয় খেজুর খাবেন, নাহলে মিষ্টির মতো কিছু না পাইলে ছোটো বাচ্চারা যে চকলেট খায়, পারলে একটা চকলেট গালের মধ্যে রাখবেন, কিছু যদি না পান। আচ্ছা, নাম্বার 9 হচ্ছে ঈদগাহে যাওয়ার পূর্বে সেটা আপনারা মিষ্টি জাতীয় কিছু খাবেন। নাম্বার 10 হচ্ছে ঈদগাহে যাওয়ার পূর্বে সৎকাই ফিতর আদায় করে ফেলবেন। নাম্বার 11 হচ্ছে ঈদগাহে এক পথে যাবেন, অন্য পথ দিয়ে আসার চেষ্টা করবেন। নাম্বার 12 হচ্ছে একেবারে যেভাবে পারেন আপনারা পায়ে হেঁটে ঈদের ময়দানে আসার জন্য চেষ্টা করবেন। নাম্বার 13 হচ্ছে ঈদের নামাজ সেটা আপনারা আদায় করবেন মসজিদে বা সেটা ঈদের ময়দানে হোক। নাম্বার 14, ঈদগাহে যাওয়ার পূর্বে যাওয়ার পথে একেবারে নিম্নভাবে আস্তে আস্তে তাকবীর পাঠ করবেন। নাম্বার 15 হচ্ছে চুল দাড়ি নখ সেগুলো আপনারা কাটবেন। দাড়ি মানে দাঁড়িয়ে ব্রাসি বেলন্ন, মোটামুটি জিদ্দু রাখানোর দরকার অনারাধ্য রাখিবেন। নাম্বার 16, নখ কাটবেন। নাম্বার 17, আংটি পরিধান করবেন। অনেকে আছে সারা বছর অনেকে আংটি পরিধান করে। আমাদের মধ্যে অনেক জালেমরা বলে আংটি পরা বেদাত। আছে না নাই? আরও জোরে বলেন, আছে না নাই? আরে ভাই, আংটির কথা কোরআনে আছে। সূরা রহমানের মধ্যে লুউল মারজান একটা শব্দ আছে না নাই? ওই মারজান হচ্ছে একটা পাথরের নাম। ওই মারজান পাথর জান্নাতের মধ্যেও আছে। তাহলে সারা বছর আপনারা আংটি পরবেন, পাথরের আংটি পরবেন। আমার প্রিয় নবীজির সুন্নত, যারা কোনোদিন আংটি পরেন নাই আপনারাও ঈদের দিন আংটি পরবেন, এটাও আমার প্রিয় নবীজির সুন্নত। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন। আপনারা যদি খেজুর খান সেটা বেজুর জাতীয় বেজুর হতে হবে। হয় 3টা খাবেন, না হয় 5টা খাবেন, না হয় 7টা খাবেন, না হয় 1টা খাবেন। এটা খাওয়াটা আমাদের প্রিয় নবীজির সুন্নত। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন।